কুলতলি সাহেব যে সময় বদরপুর ছিলাম, একবার বদরপুর হিসাবে, বদরপুর ছিলেন নি বুন্দাশিল হিসাব, নাম উল্টানি বুন্দাশিল হিসাবে একবার খতম পড়াইছিলা, উলামায়ে কেরাম হল জমাইছিলা, জমাইয়া জোহরের সময় ফুলতলির সাহেব ছুটো আসলা, আর জমাতের সময় হয়েছে, ওই সময় ফুলতলি সাহেবরে আগে দিলাইছেন ছোট হিসাবে, বয়স কম, কানে দিলাইছেন, আর পিছনে বড় বড় আলিম হল ইগুলো নামাজ পড়িয়া হলে এখন আটজনের ভাই সাইন, আর মনে মনে বুঝরা অত বড় বড় আলিম হল তুই আর ছোট এক বাচ্চা দিয়ে নমাজ পড়ানি লয় না সাবে, এটা বুঝবাইতরা নারী সাবর লাগার হইতে সারা বাসে হো যে ইমানি নূর দেখু সারার ভিতরে হার ভিতরে কোন ডঙ্কা বাজে সারা হনো বাসে হ টিভি স্যাটেলাইট যে স্যাটেলাইটও আমরা ইনো কিতা করিয়ার না করিয়ার স্যাটেলাইট যদি থাকে তে স্যাটেলাইট দি রিচার্জ ইয়ে করলে সার্চ করলে হওয়া যায়, আমরা কিতা করিয়ার হনো পাইব বইয়া আমেরিকাত বইয়া পাইব, তে কুদরতি স্যাটেলাইট আল্লাহ ফিট করিয়া দিলে তাই স্যাটেলাইট দি দেখরা যে হার ভিতরে কিতা গুটে, হার ভিতরে কিতা লইয়া কুটকুট কুটকুট খোতরা, ওই সময় হইলাবা আলিম হল সারা বড় বড় তোরা একবার চোখ মুজো চাই দেখো চাই ভারত খানক বড় ঘটনা কুম্বা কিতা ঘটে, ওগুলো চোখ মুজিছই তো চোখ মুজে কত সময় বইছে, কত সময় ভরে সাবে কইলা চোখ মেলো, সারাই মেলিছই তো মেলার বাদে কইলা চোখ মেলিছই, কইলা খ চাই খানক কিতা ঘটনা ঘটে ভারত, বড় ঘটনা হলো কি কুচু আসেনি কোনোবাই দেখছো নি কেউ, ও সাইডটাই সাবা লাগাইলা, সাইডের সময় সারা চুপ মারিয়া সারায় দর টুট তামাইয়া বই রয়েছে, কইবার তো কুচু নাই, ই লাইট হকলর নাই, ই লাইট দেখো ইমানই লাইট হকলর ধরছে না, সাইয়া সাইয়া এই বাজুত নাই, কুলতলির সাপ ছোট বাচ্চা বয়স কম, কুলতলির সাপর ভাই চাইতে সময় তাই কলি সাপ আমি দেখছি কলকাতার অমুক গল্লির মধ্যে এমন ভাবে আগুন ধরছে দমকল বাহিনী আইয়া আগুন নিবাইতে পাত্রা না, বুঝা যায় যেমন আপনারা ওইটা দেখুন না কিটা সুবহানাল্লাহ কইলে না কেন জুড়ে হোক সুবহানাল্লাহ আন্দাজ করছেন নি, ইটা হগলর চোখত বাসে না, আল্লাহ দেয় না, তবে বাসবার লাগি মেহনত করার দরকার আছে না নি, খারে আল্লাহ ফেসুবনো মৌ ধরে নানি কন্যা নি ফেসুবনো মৌ হে গুফর পদ্ম ফুল আল্লাহ তরাই দেয় নানি ফুটাই যায়, গুফর পদ্ম ফুল ফুটে, আমি খামলা হইলে খিত হইল ফুলতলি সাহেব একবার রোহানা দিয়েছেন, রোহানিয়া দিয়া যাইতরা হঠাৎ হঠাৎ রাস্তার দেখা যায় এক বেটা গাড়ির আগে পড়ে গেছে, কিছু পাগল আছেন নানি বাজারে যায় ঠানু টুনো গুরু, এক পাগল বেটা গাড়ির আগে বই রয়েছে, করে না সাপ গাড়ির পর হেও জনগড়ি বই রয়েছে গাড়ির আগে পিছু, গাড়িতে সাইডে দিয়ে নেওয়া যায় না নি, সাপে ড্রাইভারটা হইলে পড়তাম হরণ মারিয়া না, হিবেটা অনেক চোখ বুঝিব তার সাপ অনেক বই রয়েছে, কত সময় বাদে উঠিয়া গেল, কত সময় বাদে উঠিয়া গেল গিয়া, বাদে কইলা কিতারে ব্যাপারটা কিতা, ড্রাইভারে দিকার হলো খান খাই খান নাই সাপ বুধ ভাইলাম হরণ মারলাম না, বাদে উঠিয়া গেল গিয়া, এই বেটা আবদাল আসলো, সুবহানাল্লাহ আবদাল আসলো, তার জরুরত যেগু ওগু হে কিতা করছে, কোন বইয়া আমার দেখেন না ফান না খাইছিল তুলা সময়, ও ভাইয়া তার জরুরত আসলো অনেক ঘুরে গেছে, আর এক বেটায় জুতা সিলাই করে, আর এক বেটায় জুতা সিলাই করে বইয়া বসিয়া শুননি জুতা সিলাই করে, আল্লাহ হার ভিতরে খিতা ধরায় মসিবেটা খিত হইছে, মামলা হেল উঠি লইছে, মসিবেটায় কোন জুতা সিলাই করি 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 আর খিতার ভিতরে মাল বানাই দিছে, একদিন যাইতে সময় হঠাৎ মসিয়া বেটা গিয়া কইল আমার এখন জুতা যদি নিতা, আপনার জুতা খান যদি দিতা, দিলাইলা জুতা আর তার বানাইল খান নিলা গিয়া,
মাঝে জিজ্ঞাসা করো লই মসিয়া বেটা কে লই মসিয়া বেটা ইবাদুর কুতুব হয় না সুবহানাল্লাহ আন্দাজ করছনি আমরা দেখি আর জুতা সিলাই করে হ্যাঁ আর না আরবটা দেখি আর পাগল ঘুরে না খাফলর লোক না খালির লোক কিন্তু ভিতরে মাল খালি সন্দুক বড়া মাল হে বড়ি লইছে জমাই লইছে টানি টানি জমিছে ইটা যে তো টানিবা এত মিলে বলা নাইনি ইলমে মারিফত খালি টানা লাগে খালি সংগ্রহ করা লাগে একবার দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হযরত মালিক ইবনে আনসারী হারিস ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন আর কি তা তোমার মধ্যে ঈমানের নূর ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে দাঁড়াইয়া আল্লাহ তাআলার আরশে মুআল্লা পর্যন্ত দেখিয়া ও শেষ নাই ও কান্নি আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাযাওয়ারুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তান মায়ার বান্দা বান্দি ওরে বেহেশত দান করছেন জান্নাত দান করছেন আর এই বেহেশতের মধ্যে নিয়ামত হল পাইয়া বেহেশতি মানুষের নিয়ামত হল পাইয়া বড় খুশি ভর্তি খতরা ইয়া রাসূলুল্লাহ বেহেশতি মানুষের এই খুশি ভর্তি পর্যন্ত আপনার সামনে দাঁড়াইয়া দেখিয়া বেহেশতি মানুষের নিয়ামত হল পাইয়া বেহেশত কিতা নিয়ামত জানেননি আল্লাহ ফরমায় ইলা কোন নিয়ামত দুনিয়াত নাই যেটা বেহেশত নাই এর চেয়ে দ্বিগুণ 70 গুণ বাড়িয়া নিয়ামত হল আছে বেহেশত গেলে আমও ভাইবাই আপেলও ভাইবাই বড়ইও ভাইবাই বড়ইর দিন আন্নানি বড়ইর তলে গাছর তলে দি যাইতে জানে কই বড়ই আর এনে একটু খাইয়া যায় বড়ইর গেরান লাগে নাইনি আল্লাহ ফরমায় জান্নাতের মধ্যে বড়ইও আছে খোলাও খাইবাই হ্যাঁ ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন জান্নাতি মানুষ যারা ডাইন হাতে তারা নামায় আমল দেওয়াইব তারারে আল্লাহ জান্নাত দিবা ফি সিদরিন মাখদুদিন ওয়া তালহিম মামদুদিন ওয়া যিল্লিন মামদুদ ওয়া মাইন মাসকুবিন ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ আল্লাহ বেশটি বড়ইও দিবা খোলাও দিবা ছায়াদার ছায়ার নিচে বইবা যেটার কোনো অসীম ছায়া ইলা কোনো ফল নাই যে ফল বেহেশতের মধ্যে পাওয়া যাইত না 70 গুণ বাড়িয়া ফল ফ্রুট জান্নাতের মধ্যে পাওয়া যাইব ফাকিহাতুন কাসীরা অতি বেশি ফল খানো জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা দান করবা ও ফাকিহাতুন কাসীরা লা মাকতুআতুন ওয়া লা মামনুআ এই ফল ফ্রুট থাকি তোমার এখানে নিষেধিত না একটাই রাখতো না সারারে কইবা কিতা তুমি জান্নাতি ফল ফুল গ্রহণ করো সুবহানাল্লাহ হযরতে হারিস ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ শেষ নাই ও কান্নি আনজুরু ইলা আহলিন নারি ইয়াতাদাগুন ইয়া রাসূলুল্লাহ আমি জাহান্নামে মানুষ পর্যন্ত দেখি আর জাহান্নামের মধ্যে বুরা আমল করিয়া যাওয়ার কারণে এরা দুজখের মধ্যে গেছে আর আল্লাহ তারার গার মধ্যে দুজখের তক্তা আনিয়া লাগাইতরা দুজখের তক্তা আগুনের তক্তা আনিয়া বাজুত লাগাইন সাইটো পেশানিত লাগাইন আর পিঠিত লাগাইতরা মানুষের শিক্ষিল্লাদের হযরত আলী ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার ঈমানের বলটি যতটুকু বাড়িছে আল্লাহর হাবিব হুনিয়া কইলা ফলদিন সালাসান রাসূলুল্লাহ ফরমান যে স্তর গেছো ও স্তর তোমার মধ্যে হামেশা লাজিম মলজুম রাখিও তোমার ঈমান যেটা আছে পূর্ণ ঈমান হিসাবে রাখিও সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আমি আর বেশ লম্বা করতাম পারতাম না, বুঝবে আর কিছু গুরুত্ব না করে। আরেকটা হাদিস আপনারা সামনে তুলিয়া ধরব। হযরত আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত ফরমান, আন আবিহি আন জাদ্দিহি, আমর ইবনে শুআইব তান বাবা থেকে তান দাদা থেকে হাদিস বর্ণনা করেন। যখন রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন তোমার তার মধ্যে তাকিয়া খারার ঈমানটা আইয়ুল খালকি আজাবু ইলাইকুম ঈমানা, তোমার তার মধ্যে থেকে খারার ঈমানটা আজীব তোর আনুকা ঈমান হোসেন, খারার ঈমান তোমার তার কাছে আনুকা ঈমান লাগে, হ্যাঁ পছন্দনীয় ঈমান। ঈমানও পছন্দনীয় আজীব তোর লাগেনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আখিরি জামানার এতিম উম্মত যারা, এই এতিম উম্মত হলোর ঈমানের উপরে রাসূলুল্লাহ ফরমান এরা ঈমানটা এত মিষ্ট ঈমান, এরা ঈমানটা বড় মজবুত ঈমান। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম হলরা জিজ্ঞাসা করেন হোসাইন তোমার তানোর কাছে খারার ঈমানটা আজীব তোর সবচেয়ে প্যারা ঈমান। সাহাবায়ে কেরাম হল উঠিয়া ফরমান কালুল মালাইকা, সারায় কইলা ফেরেশতা হল। আল্লাহর হাবিব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওমা লাহুম লা ইউমিনুন ওয়া হুম ইনদা রাব্বিহিম, আরে ফেরেশতাগুলোর ঈমান আজীব তোর আনুকা ঈমান কেমনে হইব? এরা তো সর্বদা আল্লাহর সামনে হাজির। আল্লাহ যারা যে হুকুম দিছেন যে তাসবিহ পড়বার লাগে, যে হালতে কইছেন এই হালতে ও তাসবিহ ও হুকুমরে মন্ত্রা, এরার ঈমান তো আজীব তোর ঈমান নাই, হও খারার ঈমান কইতে হারবাইনি। ফিরিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ফান্নাবিয়ুন, নবী হলোর ঈমান আজীব তোর আনুকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওমা লাহুম লা ইউমিনুন ফাল ওয়াহয়ু ইয়ানজিলু আলাইহিম, নবী হলোর ঈমান আনুকা কেমনে হইব? আল্লাহর পক্ষ থেকে ওহী অবতীর্ণ হইলে তো প্রথমে নবী হলোর কাছে আল্লাহ এক বলিয়া সাক্ষী দিছি হার গেছতেই ভাইয়া এই খবর খানতেই পাইছো বলে নবী কইছেন, আর নবীর পক্ষ থেকে ও তো হতে চাইছে নাইনি, সাহাবায়ে কেরাম ওগুলোরা কইছেন ওয়াজ করছেন, ওটার তাই আমরা পাইছি নাইনি। আল্লাহর হাত থেকে কোনো জিনিস আইতে হইলে কার কাছে আর প্রথমে নবী ওগুলোর কাছে। দেখুন জানি কারেন্টের এখানের মেইন অফিস কোনটা? শিলচর নি হাইলাকান্দি, হাইলাকান্দিতে এই কারেন্ট আপনারা মেমটিলা আইতে হইলে কোনবাই দিয়ে আইব? লাইনে আইব, আইও মেমটিলা দিলেইব নি হোক কোনটাকি যে লাইন আইছে ও লাইন বলে না, ওগো আইব আর এক টেনশন মারো, কোনো টেনশন মারো কারেন্ট কানেকশন দিব, আর ওগুর তাকি লাইন হরু করিয়া তোমার গাঁত দিব 500, হ্যাঁ আর না 1100 লাইন দিব। হিলটা কি আইব কত 18,000 ভোল্টি, ইগো আইয়া হানো আজিব টেনশন মারো লাম্বো বড় টেনশন মারো, আর 18,000 তাকিয়া ফিরিয়া 11,000 হোক, হ্যাঁ আর যেত হোক আনিয়া তোমার গাঁর টেনশন মারো দিব ফিরিয়া নাইনি না 18,000 তাকিয়া নি লাইতে হারবাই লাগাইতে ছাপ জাপ করবো ওলা নাইনি, আর ইগুত লাগা যদি লাগাইবার আগে ফরাত করবো ওলা নাইনি শেষ। তো ভোল্টেজ আছে স্তর বাই স্তর, 18,000 আইব টেনশন মারো, আর ও টেনশন মার থাকি 11,000 আর টেনশন মারো আইব তোমার গ্রামের টেনশন মার, আর অগুত থাকি আইব খানো, অগুত থাকি আইয়া তোমার ঘরে 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 500-700 পাওয়ারে কারেন্ট যেটা আছে ওটা তোমার ঘরে ঘরে নিয়ে পৌঁছাইয়া দিব ওলা লাইনি নাটন মেইন অফিস থাকি। আর ইমান ওলা আইতে হইলে সর্বপ্রথম হানো আইব বলে মেইন অফিস কোনটা? বলে নবী, বড় টেনশন মা নবীর কাছে আল্লাহ পাঠাইয়া দেয়, আর নবীর তাকিয়া অলি বুজুর্গ হল আলিম হল যুগে যুগে এরা কিতা করে সংগ্রহ করে নবীর কাছ তাকিয়া, আর আলিম হল তাকিয়া আওয়াম পর্যন্ত আইয়া পৌঁছে।
ইমান আনতে হইলে বাক্কা কঠিন আছে নাইনি তোরা একবার চিন্তা লাগাইবা কারেন্টটা জেলায় দুনিয়া মানুষের বানাই কারেন্ট ওগো আনতে কিলা সংগ্রহ করা লাগে আর ইমান এটা আইছে কেমনে খয়বার নবী আকবর ইমান আজীব তোরা নুক্কা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নবী আকবর ইমান আজীব তোরা নুক্কা কেমনে হইব আল্লাহর পক্ষ থেকে ইমান আইতে হইলে কোন হুকুম আইতে হইলে সর্বপ্রথম খারার কাছে নবী আকবরের কাছে নবী আকবর বিশ্বাস করিয়া ওটা কিতা করেন উম্মতের কাছে ফয়লাইয়া দে বলা নাইনি নবী বিশ্বাস করিয়া উম্মতের কাছে ফয়লাইয়া দে এটা এমন আজীব তোর কেমনে হইব খবরের ইমান সাহাবায়ে কেরাম হলে ফরমান এরপরে কার কথা কইতাম পানাহনু ইয়া রাসূলুল্লাহ আমরার ইমান আজীব তোরা নুক্কা আমরার ইমানটা হইল কি মজবুত ইমান পুরা পরে আমরার ইমান হইল আজীব তোরা নুক্কা ইমান ফরমাই ও আমার সাহাবায়ে কেরাম হল তোমার ইমান এমন আজীব তোরা নুক্কা ইমান কেমনে হইল কারণ তোমার সামনে বেঈমান মুশরিকিন মুনাফিকিন ওগুলাই আমার কাছে সওয়াল করছেন আমারে নবী মানছেন না তুমি দেন আমি নবীর সামনে দেখছো দেখি ঈমান আনছো কলিমা পড়িছো ওলা নাইনি আমারে দেখি ঈমান আনছো কলিমা পড়িছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীরে দেখছো দেখিয়া কলিমা পড়িছো এক আল্লাহর বিশ্বাস করছো আমি নবীরে বিশ্বাস করছো ঈমান আনছো মানছো নবী আল্লাহর কাছ থেকে মুজিজা হলেছো আমার মুজিজা দেখছো আমার মুজিজা দেখছো মুজিজা তলব করছো মুজিজা দেখছো তোমার তানোর সামনে বেঈমান মুশরিকিন হলাইছে না ইয়া কইছেন ও মুহাম্মদ তোমারে নবী মানতাম না যদি নবী মানতে হইলে শর্ত হইল নবী হলে মুজিজা দেখেন অলৌকিক আনুক্কা ঘটনা দেখান যদি দেখাই দিতে পারো তোমারে আমরা নবী মানমু আল্লাহর হাবিবে ফরমান দে তোমরা কিতাব দেখতে চাও কিতাব চাও তোমরা এক আল্লাহরে বিশ্বাস করবা আর আমারে নবী বলিয়া বিশ্বাস করবা কিতাব তোমরা দেখতে চাও ওই সময় যার মনে যে চাইতো ওটা রাসূলুল্লাহর সওয়াল করতো একজন হঠাৎ উঠিয়া কইল ইয়া রাসূলুল্লাহ ও মুহাম্মদ আমরার সামনে একটা মোটা পাথর দেখি আর এই পাথরটা যদি এক ডান্ডা দ্বিখণ্ড করতে পারো দুই টুকরা করতে পারো আর পাথরের ভিতরে তাকিয়া উঠে গুবার হইতো গাবিন হ্যাঁ হরে দিত ওলা উঠে গু পাথরের ভিতরে নিবার হইতো আর বারণের লগে লগে উঠো গু ফরই যাইতো বাচ্চা দিত আর বাচ্চাও গে লগে লগে দৌড়াইতো কয়টা দিছে নান্দা ফটানি এক মুজিজাত পাথরের ভিতরে দেই উঠনি বার হইতো ওগুইতো গাবিন ও গে খিদা করতো বাচ্চা দিত লগে লগে আর বাচ্চা দেওয়ার লগে লগে বাচ্চা দৌড়ায়নি না কত সময় মায়ের লেয়ালে করার বাদে লড়াচড়া করা নানি তারা কইতে না বাচ্চাও গে লগে লগে দৌড়াইতো রাসূলুল্লাহ কইলারে ও আল্লাহর বান্দা হল তোমরা যেটা করায় আল্লাহ আমার এই শক্তি দিছে এই মুজিজা হল আল্লাহ আমারে দিয়া দিছে আমি যদি দেখাই লাইতে তোমরা এক আল্লাহরে বিশ্বাস করবাইনি আর আমারে নবী বলিয়া বিশ্বাস করবাইনি তারা কইলা হ্যাঁ আপনারা আমরা নবী বলিয়া বিশ্বাস করি লাইমু সত্য করাইবি হ্যাঁ বলেছে দেখো আল্লাহর হাবিবে আশা মুবারক দিয়া মোটা পাথরের মধ্যে ওরকম টনহা ডান্ডা মারছো আর ডান্ডা মারার লগে লগে মোটা পাথর দ্বিখণ্ড জায়গার মধ্যে হয়ে যায় দ্বিখণ্ড হইতে পাথরের ভিতরে একটা উটনি বাইর হইছে উটনি বাচ্চা দিছে বাচ্চা সঙ্গে সঙ্গে দৌড়াইছে সুবহানাল্লাহ ই বেঈমান হলে দেখিয়া কইলা রে দেখ রাইনি রে আমরার সামনে মুহাম্মদে জাদু করে লিছেন হোনা নাউযুবিল্লাহ মানছেননি ভিতরে যদি ভিতর মুরামারা তাকে দে তো তুমি কেরামতি দেখাও হ্যাঁ মুজিজা দেখাও হে মানত না হইছে হজাক গুমর মানুষের চালানি যায়নি যে অমনে চোখ মুজিয়া উঠি রইছে দেখার হে গুমো যে খালি দেখো ও আব্দুল করিম উঠ এ বুঝেরু না ওলা গুমো নাইনি হজাক গুমর মানুষের চালানি যায় না আর আসলি গুম হয় যদি ডা দিতেও আস্তা বুড়া মারি উঠিব ওলা নাইনি আর যায় ফক্কর করে ঘুমাইতরা এনারে তোলা যায় না নাইনি একবার দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আল্লাহর হাবিবে শুনলা শুনিয়া কইলে আমার সাহাবায়ে কেরাম কল তুমি তাই দেখছো না নিতা ইয়া রাসূলুল্লাহ আমরা দেখছি বলে দেখিয়ে তোমার তার বিশ্বাস কমছে না বাড়ছে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা দেখিয়ে তো আরো বিশ্বাস বাড়িছে দেখিয়ে বিশ্বাস বাড়িছে বলে তে তোমার তার ঈমান আজীব তো আনুকা কামনে ও আমার সাহাবায়ে কেরাম কল তুমি তাই দেখলা তোমার তার সামনে মুনাফিক খলাইলা বেদিন কুফার খলাইলা ইয়া কইলা ও মুহাম্মদ কতদিন তুমি জমিন ও মুজিজা দেখাইছিলে আমরা মানছি না আজ যদি আকাশের মধ্যে মুজিজা দেখাইলা অলৌকিক ঘটনা তা আপনারে নবী বলিয়া বিশ্বাস করিলে রাসূলুল্লাহ ফরমান হাসা করায়নি মানবাইনি আল্লাহর আর আমারে নবী বলিয়া বলে হ্যাঁ মানিলে বলে কিতা দেখতা এসাও বলে আকাশ ও চন্দ্র যেটা দেখি আর এই চন্দ্রটা ইশারা দিয়ে দ্বিখণ্ড করতায় আর এক খণ্ড তোমার হাত লইয়া আইতায় পারবাইনি আস্তা ভারতের মানুষে জমিয়া হ্যাঁ না সারা ওয়ার্ল্ডের মানুষে জমিয়া চান্দগুল হাইতাম পারবনি না ইলাইতাম পারবো হ্যাঁ আল্লাহর হাবিবে কয় বলে আল্লাহর হাবিবে জমিন থেকে শাহাদত আঙ্গুল উঠাইছেন আকাশর চন্দ্রর বায় দিছাইয়া জমিন থেকে ওলা টান দিছুন টান দেওয়ার লগে লগে আকাশের মধ্যে চন্দ্র দ্বিখণ্ড হয়ে যায় জমিন তাকিয়া ইশারা দিছেন আকাশ ও চন্দ্র দ্বিখণ্ড হয় এক খণ্ডের ইশারা দেন ইশারা দেওয়ার পরে আকাশ আর চন্দ্র এক খণ্ড আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে আয়া হাজির হয়ে যায় বাইরে তারা যে সময় দেখছেন দেখিয়া কইলা রে দেখরাইনি মুহাম্মদে কি জাদু করলা অতদিন জমিনও জাদু করলা আজকে মুহাম্মদের জাদু আকাশ পর্যন্ত উঠে গেছে নাউযুবিল্লাহ মানছুননি দিল যদি মুরামারা থাকে যে তো দলিল আর হাদিস পড়ো হ্যাঁ কুচু মানতো নাই হে মানতো না বলা নাইনি এ কইছে মানতো নাই ও যে হ্যাঁ রায় মানতো না সারা দিন সারা রাত বিচার করো মানজো হ্যাঁ মানজিয়া বুঝাইলে আস্তা রাত বিয়ান উঠে এখন না কিতা কইছো কিতা বুঝাইলে বুঝছি না সারা রাত কোন মেহনত বেখামায় নানি সারা রাত তারে বুঝাইলে রে বা ওলা করলে সমাধান হয়ে যাব আর বিয়ান উঠে লেখো কিতা নাবা এটা বুঝবাইছি না কিতা কইছো তো সারা বেখামায় নানি তো হো মূলো তার বেড়া লাগাই তুমি বুঝার আইতা বেড়াইতা হে হুনের হুনিয়া মূলো ইতা হেমান্ত নাই লাস্টে উঠে কইব ইতা বুঝছি না না শুনছি না সাহাবায়ে কেরাম হলে রাসূলুল্লাহ ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি তাই দেখছো না নেই বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ দেখছি বলে দেখিয়ে তোমার তার ঈমান কমছে না বাড়িছে তোমার তার ঈমানের জ্যোতি কমছে না বাড়িছে ওই সময় বিশ্বাস কমছে না বাড়িছে সময় ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমরা দেখিয়ে তো আমরার বিশ্বাস আরো বাড়িছে আল্লাহর হাবিব ফরমায় ওয়া লাকুম লা ইউমিনুন ওয়া আনা বাইনা আযহুরিকুম আমি তোমার সামনে তোমার ঈমান আদিব তোরা নুক্কা কিলা খোখারার ঈমান সমস্ত সাইলেন্ট কোনো জবাব নাই ফেরেশতা হলোর কথা কইয়া রাসূলুল্লাহ মানেন না নবী হলোর কথা কইয়া মানেন না আর আমরা কথা কইলাম রাসূলুল্লাহ মানেন না ইয়া রাসূলুল্লাহ খারার ঈমান ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইন্না আজাবাল খালকি ইলাইয়া ঈমানান লাকাউ ইয়াকুনুনা মিন বাদি ওয়া আমার সাহাবায়ে কেরাম হল আমার কাছে সবচেয়ে আজীব তোরা নুক্কা ঈমান ওয়ালা আমার উম্মতের মধ্যে থাকি এক গরু উম্মত যে উম্মত হলো তোর ভবিষ্যতে এই জমিনের মধ্যে আগমন করবা আইরে আয় যে উম্মত হলো আমি নবীর না দেখিয়া আনা দেখিয়া তোরা ঈমান আনবো ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি দেন তো আমি নবীর সামনে ছিলাই আমার সামনে আইসে কলিমা পড়িছো যার যেটার প্রয়োজন তুমি দেন আমার কাছে সওয়াল করছো আমি আল্লাহর কাছ থেকে তোমার তানরে উদ্ধার করিয়া দিছি রে ও আমার সাহাবায়ে কেরাম ও দূর ভবিষ্যতে আমার এতি উম্মত হলাইবা যে উম্মত হলে আমি নবীরে দেখতা নাই
না দেখি আমি নবীর গুণগান আলোচনা শুনবা, শোনার লগে লগে তার ভিতরে খালি মহব্বতের আগুনে দাও দাও করো। আফসোস করবা লাউরা আনি বি আহলিহি ওয়া মালিহি। ইয়া রাসূলুল্লাহ, তোমার নবীরে যদি একটা বর্তুয়া দেখাইলেই চাই, একবার দেখাইলেইলে আমার মাল ধন সম্পূর্ণ তোমার নবীর কদমের নিচে ছাড়ি দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় অদূর ভবিষ্যতে আমার যে উম্মত হলে জমিনের মধ্যে আইবা, এত আজীব ঈমানওয়ালা, তারা ঈমানটা আমার কাছে বড় আনুক্কা ঈমান থাকবো। তারা আমার না দেখে ঈমান আনবো, তার ঈমানটা আমার কাছে বড় প্রিয় থাকবো। আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার এতিম উম্মত হল ভবিষ্যতে আইবা, তার ঈমানটা আমার কাছে আজীব তোর। তারা আমি নবীরে না দেখে ঈমান আনবো, আমি নবীর গুণগান শুনিয়া তার ভিতরে ঈমানের নূরে খালি দাও দাও জ্বলমল করতে থাকবো। আল্লাহর হাবিবের 1400 বছর আগে হারার ঈমানের কথা কইয়া যায় বলে আখেরি জামানার নবী, আখেরি উম্মত হল, এতিম উম্মত হল এই জমিনের মধ্যে আইবা, তার ঈমানটা আমার কাছে আজীব তোরা নখা থাকবো। বাইরে রাসূলুল্লাহর এই প্রশংসার ঈমানের মধ্যে খাড়া থাকতাম, একটা হাত উঠান চাই মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আল্লাহর হাবিব আতলামা কুয়া সাহাবায়ে কেরাম ওগুলোর সামনে একদিন মুয়াজ্জিন এখন ঈমানের পরীক্ষা লইতরা, খুশখবরি দিতরা। রাসূলুল্লাহ ফরমায় তুবা লিমান রাআনি ওয়া আমানা বি। ও আমার সাহাবায়ে কেরাম হল, আমি তোমাদের মুবারকবাদ জানাই আর ধন্যবাদ জানাই, আর যারা তুমি তাই নবীর সামনে নবীরে ভাইয়া ঈমান আনছো, আমি নবীরে দেখছো দেখিয়া ঈমান আনছো, তোমার ঈমানের উপরে আমি মুবারকবাদ ধন্যবাদ জানাই। আর কিন্তু আরেকটা ধন্যবাদ আমি জানাইতাম স্যার, ও তুবা সাবা মাররাতিন লিমান লাম ইয়ারাউনি ওয়া আমানা বি। ও আমার সাহাবায়ে কেরাম হল, আমি মুবারকবাদ জানাই আর তোমাদের ঈমানের উপরে একবার, কিন্তু আমার অদূর ভবিষ্যতে এই জমিনের মধ্যে আমার কিছু এতিম উম্মত হলাইবা, তারা ঈমানের উপরে একবার নাই দুইবার নাই, আমি 7 বার মুবারকবাদ জানাই। এরা হারাম, এরা হইল যে আপনার আমরা কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর এতিম উম্মত হল, এই উম্মত হলোর উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অ্যাডভান্স 7 বার মুবারকবাদ জানাইয়া গেছেন। ও ভাইরে, এই মুবারকবাদের মধ্যে হারাম রাহমাইতাম, আল্লাহর হাবিবের লগে মহব্বত রাখতাম, আল্লাহর হাবিবের খাস কর্ম সমস্ত উপরে বিশ্বাস এবং দিল দি মহব্বত করার নাম ঈমান নাই নি কোন চাই। আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরত করিয়া মদিনার যে সময় দেন, সর্বপ্রথম মসজিদে কুবা বানায়, আল্লাহর ঘর বানায়, আল্লাহর ঘর বানানি রাসূলুল্লাহর পছন্দনীয় প্রিয় নাইনি, রাসূলুল্লাহর মহব্বত করনেওয়ালা ই নবীর মহব্বতের কোন ভাই আছেন বলে, একবার আমি রাসূলুল্লাহর মহব্বত দেখাইয়া 1000 গুটে আল্লাহর ঘরের মধ্যে দান করব। একজন ভাই সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।